আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে দেখাবো গরুর মাংস দিয়ে আলুর ঝোল। তো ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণের গরুর মাংস। সেইটাতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আর আমি কিন্তু এখানে মাংস নিয়েছি যেটা ফ্রেশ, সেটাও নিয়েছি, চর্বিযুক্ত যেটা সেটাও নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 3টা এলাচ, 3টা দারচিনি, 3টা তেজপাতা, 3টা লং, 3টা গোলমরিচ। দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে। তো এগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এটা মাখিয়ে বসাবো, মানে অর্থাৎ একদম ট্রেডিশনাল ওয়েতে, যেটা আর কি আমার নানি দাদিরা করে থাকে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিব। আর লবণটা যার যার ইচ্ছে অনুযায়ী আমি এখানে 2 চা চামচ দিয়েছি। পরবর্তীতে যখন লাগবে তখন আমি আরও দিয়ে দেব। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়েছি। আর সয়াবিন তেল দেব, মানে রান্নার তেল। আপনারা চাইলে এখানে সানফ্লাওয়ার অয়েলটাও ব্যবহার করতে পারেন, অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর সরিষার তেল ব্যবহার করলে তো কথাই নেই, এটাতে একটা আচারি ফ্লেভার আসবে। তো দিয়ে দিয়েছি আমি এখানে সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিমাণটা হচ্ছে 1/2 কাপ পরিমাণের। আর দিয়ে দিয়েছি সয়া সস 1 টেবিল চামচের মতো। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি ইতিমধ্যে মাখিয়ে জাখিয়ে একদম মানে চুলায় জাল দিয়ে দিয়েছি। তো এতেও ভালো করে ভুনে নিচ্ছি, পানি উঠে গিয়েছে দেখতেই পারছেন। আমি এটাতে কিন্তু 2 কোয়া রসুন দিয়েছি। মাংসটা সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে আসলে আলুগুলো দিয়ে দিব, যেহেতু বর্তমানে আলুগুলো সিদ্ধ হতে একটু টাইম নেয়। তো দিয়ে দিলাম। আমি ভালো করে মাংসটা ভুনে নিয়ে তারপরে দিয়েছি আলুগুলো। আর একটা টিপস দিয়ে দিই, মাংস যদি সিদ্ধ হতে না চায় সেই ক্ষেত্রে 1 টেবিল চামচ ভিনেগার মাংসের মধ্যে দিয়ে দিবেন। দেখবেন মাংস তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো, আর একদম নরম হয়ে খুলে আসতেছে। এটা সব মাংসের ক্ষেত্রেই হয়, আপনারা চাইলে দিতে পারেন। এই তো ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন লোকটা। আমি এখানে আবারও পানি দিয়েছি, ঝোলের পানিটা যেটা, সেটা বলক আসলে এই তো আমার রান্না হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।